হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা গ্রুপ থিওরি থেকে কিছু ইম্পর্টেন্ট মডেল কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। ওকে, তো এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে, লেট জি জেনারেটেড বাই এ ইজ এ সাইক্লিক গ্রুপ such that order of a equal to 16, list all the generators for the subgroup of order 8. তো জি একটা সাবগ্রুপ, জি একটা গ্রুপ বলেছে, অবশ্যই সাইক্লিক গ্রুপ, যেটা এ দিয়ে জেনারেট হচ্ছে এবং আমাদেরকে ফাইন্ড করতে হবে যে একটা সাবগ্রুপ যার অর্ডার হচ্ছে 8, ওই সাবগ্রুপের জেনারেটরগুলো কী কী। ওকে, তো এখানে আমরা যে যদি জি একটা গ্রুপ হয় অর্ডার 16-এর, যেহেতু অর্ডার অফ এ ইকুয়াল টু 16 মানে জেনারেটর অর্ডার 16 মানে গ্রুপের অর্ডার 16ই হবে। ওকে, দেখো এখানে তাহলে এই জি গ্রুপের একটা সাবগ্রুপ আমরা পাবো, যে সাবগ্রুপটা সাইক্লিক হবে এবং সেটা কি দিয়ে জেনারেট হবে, সেটা জেনারেট হবে এটা যেহেতু জি গ্রুপটা যেহেতু এ দিয়ে জেনারেট হচ্ছে, তাহলে এই সাবগ্রুপটা জেনারেট হবে এ টু দি পাওয়ার মানে 16 ডিভাইডেড বাই 8 মানে জি এর যা গ্রুপ ডিভাইডেড বাই সাব গ্রুপের যা গ্রুপ সেটা ডিভাইড, মানে এখানে 2 আসছে। অন্যান্য সেটের ক্ষেত্রে এই গ্রুপটা যা অর্ডার হবে ওই গ্রুপের অর্ডারকে ডিভাইড করলে সেইটা দিয়ে এখানে কিন্তু জেনারেট হবে সাব গ্রুপটা। ওকে, এইটা হচ্ছে জেনারেটর। তাহলে এবার কতগুলো জেনারেটর পাবো বা কি কি জেনারেটর পাবো, সেই জেনারেটরগুলোকে আমাকে এখন ফাইন্ড করতে হবে ওই সাব গ্রুপে যার অর্ডার হচ্ছে 8। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে এ স্কোয়ার দ্বারা জেনারেট হচ্ছে, তাহলে এ স্কোয়ার টু দি পাওয়ার কে, এইগুলো হচ্ছে জেনারেটর। এ স্কোয়ার টু দি পাওয়ার কে এগুলো হবে জেনারেটর। এখানে কে গুলোর ভ্যালু কেমন, যেখানে কে গুলো হবে কে আর 8-এর জিসিডি হবে 1, সেই সমস্ত কে নেবো যাদের 8-এর সাথে জিসিডি হবে 1। তাহলে কে কে কী হতে পারে, দেখো 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। ওকে, এবার দেখো তাহলে কি হলো, প্রথম জেনারেটরটা 1 হলে এ স্কোয়ার, সেকেন্ড জেনারেটর এ টু দি পাওয়ার 6, থার্ড জেনারেটর এ স্কোয়ার 5 তার মানে এ টু দি পাওয়ার 10, আর ফোর্থ জেনারেটর হচ্ছে এ স্কোয়ার টু দি পাওয়ার 7 মানে এ টু দি পাওয়ার 14। These fours are the generator of the subgroup H of order 8. Next question number 2. Suppose G is a cyclic group such that order of G equal to 48. Okay, how many subgroups does G have? একটা গ্রুপ সাইক্লিক গ্রুপ জি বলেছে যার অর্ডার হচ্ছে 48। এবার এই জি গ্রুপের কতগুলো সাবগ্রুপ থাকতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, এবার আমরা দেখব যদি একটা গ্রুপের অর্ডার 48 হয়, তাহলে ওই 48-এর যতগুলো পজিটিভ ডিভাইজার থাকবে সেইটাই হচ্ছে নাম্বার অফ সাবগ্রুপ। ইটস এ থিওরাম, এটা একটা থিওরাম। তাহলে এখানে আমাদের কাজ কি হবে, যে 48-এর কতগুলো পজিটিভ ডিভাইজার হতে পারে সেটা ফাইন্ড করা। এইবার সেটা তুমি যে কোনো মেথডে করতে পারো। তুমি কোনো একটা তোমার ফ্যাক্টরাইজেশন মেথডে করলে দিয়ে দেখছে 48-এর যে পজিটিভ ডিভাইজারগুলো আছে, এতগুলো পজিটিভ ডিভাইজার আছে, সো দ্য নাম্বার অফ সাবগ্রুপ অফ দিস জি ইজ ওই নাম্বারটা যেটা তোমার পজিটিভ সাবগ্রুপ হবে। আমরা এখানে পজিটিভ ডিভাইজার ফাইন্ড করার একটা ফর্মুলা ছিল যেটা আমরা টাও দিয়ে ডিনোট করতাম, টাও। ঠিক আছে, সেই টাও ফাংশনটাকে এখানে আমি অ্যাপ্লাই করছি, টাও অফ 48 আমরা ফাইন্ড করছি, টাও অফ 48 যেটা সেইটা ফাইন্ড করছি, সেই যে নাম্বারটা দেবে সেটাই হচ্ছে আমার পজিটিভ ডিভাইজার অফ 48। ঠিক আছে, এবার এইটা তুমি অন্য কোনো মেথডেও পারলে করতে পারো। জাস্ট তোমাকে এই থিওরামটা বলে রাখি যে কোনো একটা গ্রুপ সাইক্লিক গ্রুপের অর্ডার যদি গিভেন হয়, ওই সাইক্লিক গ্রুপের যদি সাবগ্রুপ ফাইন্ড করতে হয়, তো সাবগ্রুপগুলো হচ্ছে যে ওই যে অর্ডার অফ দ্য গ্রুপ, ওই অর্ডারের যতগুলো পজিটিভ ডিভাইজার থাকবে সেইগুলোই হচ্ছে ততগুলো সাবগ্রুপ থাকবে। ওকে, তো আমরা এখানে টাও ফাংশন অ্যাপ্লাই করেছি, মানে টাও অফ 48 আমরা এখানে ফাইন্ড করেছি। তো টাও ফাংশন কী করতে, প্রথমে এটাকে ফ্যাক্টরাইজ করলাম 3 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার কিউ। এইবার এই যে পাওয়ারগুলো থাকবে এর সাথে 1 অ্যাড করতে হয়, দিয়ে প্রোডাক্ট করতে হয়, তাহলে 1 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1। যদি আরও অন্য কোনো নাম্বার দেয় এটা, তাহলে তোমাকে সেটা ইন্টু করে সেই পাওয়ারের সাথে আবার 1 অ্যাড করে প্রোডাক্ট করতে হবে। তাহলে এখানে আমরা পেলাম 8। ওকে, তো আমরা এখানে বলতে পারি যে 8 নাম্বার অফ সাবগ্রুপ আছে।
এইবার কোয়েশ্চেনে যদি এখানে কোয়েশ্চেনে আরেকটা আমি নোট করে রেখেছি যে যদি এইরকম কোয়েশ্চেনে মেনশন করা থাকে যে ফাইন্ড দ্য প্রপার সাবগ্রুপ, ওকে, প্রপার সাবগ্রুপ যদি বলে তাহলে জিটা কিন্তু প্রপার সাবগ্রুপ নয়। তাহলে প্রপার সাবগ্রুপ বললে তখন কিন্তু আমরা জিটাকে ইগনোর করব, তার মানে জিটা বাদ দেবো। তাহলে টোটাল আমার যদি প্রপার না বলে অনলি সাবগ্রুপ বলে দেন 8 ইজ দ্য অ্যান্সার। আর যদি বলে প্রপার সাবগ্রুপ দেন জি, মানে প্রপার সাবগ্রুপ বলে তখন জিটা যেহেতু আমরা বাদ দিচ্ছি, কারণ জিটা তো জি এর প্রপার সাবগ্রুপ নয়, তাহলে একটা বাদ যাবে, তাহলে 7 হবে অ্যান্সার সেই ক্ষেত্রে যদি প্রপার সাবগ্রুপ বলে। বাট অনলি সাবগ্রুপ বলে 8 ইজ দ্য অ্যান্সার। Next question number 3, find the smallest subgroup of G containing a to the power 8 and a to the power 12 where G generated by A। এই সিম্বলটা মানে হচ্ছে জেনারেটেড, এরকম সিম্বল মানে হচ্ছে দিস গ্রুপ ইজ এ সাইক্লিক গ্রুপ অ্যান্ড জেনারেটেড বাই স্মল এ। তো এরকম যদি হয় এটা আমরা একটা থিওরাম বা ফর্মুলা যা বলবে সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো এখানে যেটা থিওরাম বা প্রপার্টি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে যদি এইরকম বলে কোনো একটা মলের সাবগ্রুপ ফাইন্ড করতে বলেছে কোনো একটা সাইক্লিক গ্রুপের, তাহলে এবং কোন কোন এলিমেন্ট কন্টেন্ট করে সেটাও যদি বলা থাকে, তাহলে আমরা এইটা ফর্মুলা যে সেই সাবগ্রুপটা এইচ হবে দ্য স্মলেস্ট সাবগ্রুপ অফ জি কন্টেনিং এ টু দি পাওয়ার 8 অ্যান্ড এ টু দি পাওয়ার 12 ইজ দ্য সাইক্লিক গ্রুপ এইচ, যেখানে এইচটা কী দ্বারা ডিনোট হবে, এইচটা কী দ্বারা জেনারেট হবে, এইচটা জেনারেট হবে এ টু দি পাওয়ার জিসিডি অফ দিস 8 অ্যান্ড 12। এবার অন্য কোশ্চেনে যদি এটা নাম্বারটা চেঞ্জ করে দেয় তাহলে সেই দুটো নাম্বারের জিসিডি যেটা হবে, এখানে যদি 2 4 দেয় তাহলে 2 4 এর জিসিডি যা হবে সেইটা দিয়ে জেনারেট হবে। যদি এখানে 8 7 দেয় তো 8 7-এর যে তোমার জিসিডি সেটা দিয়ে জেনারেট হবে। ওকে, তো আমরা জিসিডিটা ফাইন্ড করব এবং সেই জিসিডি যা আসবে সেইটা দিয়ে কিন্তু জেনারেট হবে, দ্যাট ইজ দ্য স্মলেস্ট সাবগ্রুপ। ওকে, এবং সেটা অবশ্যই সাইক্লিক হয় এবং জেনারেটেড বাই এ টু দি পাওয়ার 4। এই গ্রুপ এই কোশ্চেনের জন্য এইটা হবে অ্যান্সার। বাট যদি এই নাম্বার যে এলিমেন্ট দুটোকে কন্টেন করছে সেই দুটোর অর্ডার পাওয়ার যদি চেঞ্জ করে দেয় তাহলে আমাদেরকে সেই জিসিডিটা ফাইন্ড করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, H and K be two subgroup of a group G if order of H equal to 24 and order of K equal to 55, find the order of H intersection K। Most important question, যে H and K be two subgroup of a group G, কোনো একটা গ্রুপের সাবগ্রুপ দুটো বলেছে H and K, দেন H আর K এর যে ইন্টারসেকশন সেইটার অর্ডার কত হবে সেইটা আমরা এখানে ফাইন্ড করব। ঠিক আছে, সেইটার অর্ডার কত হবে সেইটা আমরা এখানে ফাইন্ড করব। ওকে, তো এখানে দেখো এখানেও আমরা একটা প্রপার্টি বা থিওরাম যা বলবে সেটা অ্যাপ্লাই করব যে এইচ এর অর্ডার যা হবে, কে এর অর্ডার যা হবে, তাদের যে জিসিডি সেইটাই হবে ওদের ইন্টারসেকশন যে গ্রুপ সেইটার অর্ডার। তাহলে এখানে দেখো কত আছে, 24 আর 55 আছে, তাহলে 24 আর 55-এর আমি যদি জিসিডি করি, যেহেতু দিস টু আর প্রাইম নাম্বার, তাহলে এদের জিসিডি 1। ওকে, জিসিডি 1, তাহলে অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু 1 হবে। অ্যাকচুয়ালি কি ফ্যাক্ট যে এইচ ইন্টারসেকশন কে মানে এইটা কি হবে ডিডাকশন হলো সেটা যদি আমি বলতে চাই, জিসিডিটা মানে এইচ ইন্টারসেকশন কে এর যে অর্ডার সেটা জিসিডি কেন বলছি সেটা দেখো এইভাবে আমরা ভাবতে পারি যে এইচ ইন্টারসেকশন কে তো এইচ কে দুজনেরই সাবগ্রুপ, তাই না? ইন্টারসেকশন মানে ওদের যে কমন পয়েন্ট, কমন সেকশন, তাহলে সেটা তো এইচ এরও সাবগ্রুপ, সেটা কে সেটারও সাবগ্রুপ। ওকে, তাহলে এখানে একটা থিওরাম ছিল যে যদি কোনো একটা গ্রুপ আর একটা গ্রুপের সাব গ্রুপ হয় তাহলে ওই সাব গ্রুপের যে অর্ডার সেইটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। সাব গ্রুপের অর্ডার মানে এইচ যদি একটা সাব গ্রুপ হয় দেন অর্ডার অফ এইচ ডিভাইডস অর্ডার অফ জি, এরকম একটা আমার থিওরাম ছিল। তাহলে এইচ ইন্টারসেকশন কে এর যেটা অর্ডার সেইটা অর্ডার অফ এইচকেও ডিভাইড করবে এবং অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে অর্ডার অফ কে কেও ডিভাইড করবে, কারণ এটা তো এইচ এরও সাব গ্রুপ, এটা তো কে এরও সাব গ্রুপ। এইবার দেখো তাহলে এই দুজনকেই ডিভাইড করবে অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে, কিন্তু তাহলে দুজনকেই যদি ডিভাইড করে তাহলে আমরা কি ফাইন্ড করি সেটা আমরা মানে বোথ কমন ডিভাইজার, গ্রেটেস্ট কমন ডিভাইজার দ্যাট ইজ জিসিডি। তার জন্যই আমি বললাম যে এরকম ইন্টারসেকশনের অর্ডার ফাইন্ড করতে গেলে আমাদের জিসিডি ফাইন্ড করলেই হবে। ঠিক আছে, বাট এটাও আমি ডিসকাস করলাম কারণ যেহেতু 2 মার্কসের কোয়েশ্চেন, এমসিকিউ হলে জাস্ট অ্যান্সার লিখে দিলেই চলতো, বাট আমাকে একটু কিন্তু এক্সপ্লেনেশন দিতে হবে, তার জন্য আমরা একটু এক্সপ্লেন করে দিলাম
যে এইভাবে কিন্তু আমরা জিসিডিতে পেলাম। এবার এদের জিসিডিটা 1। এবার যদি কোনো কোশ্চেনের ক্ষেত্রে জিসিডিটা 1 না হয়ে অন্য কিছু হয় তাহলে সেটাই হবে অ্যান্সার, ইন্টারসেকশনের অর্ডার সেটাই হবে। ঠিক আছে, এটার নাম্বারটা চেঞ্জ করে দিতেই পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5, find all the number of homomorphism from Z4 to Z12. Z4 এটা মডিউলার সিস্টেম, ঠিক আছে, মডিউলার সিস্টেম, মডিউলো 4 ইন্টিজারের গ্রুপ, মডিউলো 4 এটা ইন্টিজারের গ্রুপ, মডিউলো 4 সরি মডিউলো 12। তো Z4 থেকে Z12 এ নিশ্চয়ই জানো Z4 এর এলিমেন্টগুলো কেমন হয়। Z4 এর এলিমেন্টগুলো এরকম হয় 0 বার, 1 বার, 2 বার অ্যান্ড 3 বার। 12 বারেরও তাই 0 বার থেকে স্টার্ট করে 11 বার অবধি। ওকে, এরকম এলিমেন্টগুলো হয় Z4 আর Z12 এর। বেশ, এবার আমার কোশ্চেন হচ্ছে যে এই Z4 থেকে Z12 এর উপরে কতগুলো হোমোমরফিজম আমরা এখানে ডিফাইন করতে পারি, সেইটা আমার এখানে কোশ্চেন। তো এখানেও আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব যে নাম্বার অফ হোমোমরফিজম ফ্রম Zm টু Zn ইজ জিসিডি অফ Mn। ওকে, সিম্পল ফর্মুলা, ম্যাক্সিমাম জিসিডি। ওকে, তো নাম্বার অফ হোমোমরফিজম ফ্রম Z4 টু Z12 কী হবে, তাহলে এখানে 4 আর 12 আছে, তাহলে 4 আর 12 এর জিসিডি, 4 আর 12 এর জিসিডি করলে কিন্তু আমরা সেইটা পেয়ে যাবো নাম্বার অফ হোমোমরফিজম ফ্রম Z4 টু Z12। বাট এটা কিন্তু ফর পার্টিকুলার কোয়েশ্চেন, যে এরকম ইন্টিজার মডিউলার সিস্টেমে যদি থাকে তবেই কিন্তু এটা থিওরামটা অ্যাপ্লাই করতে পারবে, না হলে অন্য কোনো মেথডে কিন্তু আমাদেরকে হোমোমরফিজমের যে কোয়েশ্চেন হয় বা হোমোমরফিজমের যে প্রপার্টি আছে সেগুলো কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে। বাট এইটার পার্টিকুলার একটা কোয়েশ্চেন যদি এইরকম কোয়েশ্চেন আসে যে জেডের কোনো একটা তোমার মডিউলার সিস্টেমে Z6, Z4, Z3 কিছু একটা যদি থাকে তাহলে কিন্তু আমরা এই জিসিডি অ্যাপ্লাই করে কিন্তু নাম্বার অফ হোমোমরফিজম কিন্তু ফাইন্ড করতে পারবো। দ্যাট ইজ দ্য জিসিডি অফ দিস 4 and 12 বা Mn যাই বললাম Mn এর জিসিডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, ফাইন্ড দ্য নাম্বার অফ অন টু হোমোমরফিজম। এর আগের কোয়েশ্চেনে বললাম হোমোমরফিজম, বাট এখানে আমরা অন টু হোমোমরফিজম ফাইন্ড করব। তো অন টু হোমোমরফিজম ফাইন্ড করব কীভাবে, দ্য নাম্বার অফ অন টু হোমোমরফিজম ফ্রম Z200 টু Z100, Z200 টু Z100। এইটা আমরা যে ইন্টিজারের ফাই ফাংশন ছিল সেই ফাই ফাংশনটা আমরা এখানে ইউজ করব। মানে কোনো একটা সেট থেকে, মানে এটাও কিন্তু সে পার্টিকুলার জেডের জন্যই বলছি। ওকে, এগুলো কিন্তু একটা পার্টিকুলার কোয়েশ্চেন, শর্টকাট ট্রিক্স আর কি, শর্টকাটে করা যাবে। ঠিক আছে, অন্য কোনো সেটে যদি অন টু হোমোমরফিজম বা হোমোমরফিজম ফাইন্ড করতে হয় তাহলে কিন্তু আমরা অন্য প্রসেসে যেতে হবে অবশ্যই। বাট এরকম যদি জেড মডিউলার সিস্টেমে থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে নাম্বার অফ অন টু হোমোমরফিজম ফ্রম Z200 টু Z100 ইজ ফাই অফ 100, মানে ফাই অফ যে সেটটা মলেস্ট আছে তার ফাই অফ। তাহলে ফাইটা আমরা ফাইন্ড করেছি, তাহলে দেখো 100কে 10 স্কোয়ার লেখা যায়, তাহলে 4 ইন্টু 10 টু দি 4 2 - 1, এটা 5 ফাংশনে অ্যাপ্লাই করলাম, তাহলে 10 ইন্টু 4 দিস ইকুয়াল টু 40 নাম্বার অফ অন টু হোমোমরফিজম that exist from Z200 to Z100। এখানে দেখো আমি একটা নোট করে লিখে দিয়েছি যে নোট ইফ দ্য জেড এম আর এন, এই যে জেড এম টু জেড এন এর যদি অন টু হোমোমরফিজম ফাইন্ড করছি হোয়ার এম অ্যান্ড এন্ড আর প্রাইম, যদি এরকম হয়, এখানে তো প্রাইম নয়, 200 100 প্রাইম নয়, তো এটা 5 ফাংশন দিয়ে করছি। বাট যদি প্রাইম হয় তাহলে প্রাইমের ক্ষেত্রে কিন্তু আমার অন টু হোমোমরফিজম কিন্তু একটাই থাকবে, অন টু হোমোমরফিজম আমার একটাই থাকবে। ওকে, তো নাম্বার অফ অন টু হোমোমরফিজম ফ্রম Zm টু Zn ইজ 1 হোয়ার এম অ্যান্ড এন আর প্রাইম। যদি প্রাইম হয়, যেমন ধরো Z7 টু Z3 এরকম যদি হয়, তাহলে 7 3 প্রাইম, তখন কিন্তু তাদের মধ্যে অন টু হোমোমরফিজম অনলি 1 থাকবে। এটা শর্টকাট ট্রিক্স, এগুলো বারবার বলছি, এগুলো কিন্তু সব প্রবলেমে কিন্তু অ্যাপ্লাই করা পসিবল নয়। ওকে, কিন্তু বাট এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তাহলে কিন্তু তুমি খুব সহজে এবং লিমিটেড মানে টাইমের মধ্যে কিন্তু এটাকে তুমি সলভ করতে পারবে। নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7 ইজ লেট f from G to G be such that fx equal to x square, x belongs to G, then show that f is always homomorphism। ওকে, এইটা একটা হোমোমরফিজম, তুমি ট্রিক্স নিয়ে কাজ করলাম। এবার আমরা
হোমোমরফিজমের যে অ্যাকচুয়াল প্রপার্টি সেইটা থেকে আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করব। তো হোমোমরফিজম শো করার জন্য আমরা দুটো এলিমেন্ট অবশ্যই ধরে নেব ফ্রম দ্য গ্রুপ জি এক্স ওয়াই। এবার যেহেতু এক্স ওয়াই জিতে আছে, তাহলে আমার যে এখানে যে ফাংশনটা ডিফাইন করা আছে সেটা দেখো এক্স স্কোয়ার ফর্মে, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে, এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হবে, যেহেতু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার যেহেতু গ্রুপ, তাহলে এক্স ওয়াইটাও জি এর মধ্যে থাকবে, যেহেতু গ্রুপ দ্যাট ইজ জি ইজ ক্লোজড আন্ডার ডট এখানে প্রোডাক্ট, তাহলে জি ইন্টু এক্স ইন্টু ওয়াইও কিন্তু আমার এখানে জি গ্রুপের মধ্যে, এক্স ইন্টু ওয়াই এইটাও কিন্তু জি গ্রুপের মধ্যে থাকবে, যেহেতু গ্রুপ তো এটা কিন্তু ক্লোজড হবে, গ্রুপ হলে কিন্তু এটা ক্লোজড হবে। ওকে, এইবার তাহলে যদি এক্স ওয়াইও যদি জির মধ্যে থাকে, তাহলে এক্স ওয়াইও যদি জির মধ্যে থাকে, তাহলে এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াইও লেখা যাবে এক্স ওয়াই তা হোল স্কোয়ার, তাই না? যেহেতু এটা তো ফাংশনটাই ভাবে ডিফাইন করা আছে, এবার যে সেট এলিমেন্টটাই জি এর মধ্যে থাকবে বা জি এর থেকে ওঠাবো সেইটাই এফ অফ ভ্যালু হয়েছে স্কোয়ার হিসেবে, তাহলে এক্স ওয়াই জিতে আছে, তাহলে এক্স ওয়াই এর ভ্যালুটাও এক্স ওয়াই তার হোল স্কোয়ার হবে। এইবার আমরা এফ অফ এক্স ওয়াইকে যদি আমরা দেখাতে পারি এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, দেন এফ ইজ হোমোমরফিজম, সেটাই হোমোমরফিজমের প্রপার্টি ছিল, সেইটা এবার আমরা শো করার চেষ্টা করি। তাহলে এইটা হোল স্কোয়ার, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, তাই না? এ স্কোয়ার মানে হচ্ছে দুটো এলিমেন্টের প্রোডাক্ট। হ্যাঁ, বাট এখানে কিন্তু আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যালজাব্রিকের মতো কিন্তু অ্যাপ্লাই করতে আমি পারবো না এখানে, ঠিক আছে? যেটা স্কোয়ার করি আমরা নর্মালি সেটা হবে না, এখানে কিন্তু এইভাবেই মানে তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তাহলে দেখো এক্স ইন্টু, আমি যদি এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগাই ওয়াই এক্স এর মধ্যে, এবার যেহেতু জিটা দেখো কমোটেটিভ, কেন কমোটেটিভ? জি কমোটেটিভ কারণ হচ্ছে দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, কোনো একটা এলিমেন্ট এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি হয় তাহলে কিন্তু জিটা অ্যাবেলিয়ান হয়, ঠিক আছে? এফ এক্স ইকুয়াল টু যদি কোনো একটা এলিমেন্ট ওখান থেকে তুলি সেটা যদি ইকুয়াল টু এক্স স্কোয়ার হয় বা এ ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়, তাহলে কিন্তু সেটা আমার কমোটেটিভ হয়। তাহলে কমোটেটিভ, তাহলে ওয়াই এক্সের জায়গায় আমরা লিখতে পারি এক্স ওয়াই, ঠিক আছে? ওয়াই এক্সের জায়গায় আমরা লিখতে পারি এক্স ওয়াই। তাহলে দেখো এবার এক্স এক্স প্রোডাক্ট করো, তাহলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই প্রোডাক্ট করো ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার কার ভ্যালু? এক্স স্কোয়ার হচ্ছে এফ এক্স, ওয়াই স্কোয়ার হচ্ছে এফ ওয়াই। তাহলে আলটিমেটলি এফ অফ এক্স ওয়াইকে আমরা কি লিখতে পারলাম? এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু জি, দেয়ারফর এফ ইজ হোমোমরফিজম। Next, question number 8. So that f from z plus to q plus and f from q plus to r plus are not isomorphic. মানে এখানে আইএফটা কিন্তু আইসোমরফিজম নয়, সেটা শো করতে হবে। ওকে, এখানে যদিও এটা দুটোকে তোমরা আলাদা আলাদা করে দুটো কোশ্চেন ধরতে পারো, আমি দুটোকে একসাথে করে দিয়েছি, ঠিক আছে? এইবার দেখো এখানে এফ ফ্রম জেড প্লাস টু কিউ প্লাস এইটা আইসোমরফিক নয় এবং এটাও আইসোমরফিক নয়। তো প্রথমটা এফ ফ্রম জেড প্লাস টু কিউ প্লাস কেন আইসোমরফিক নয়? ইটস নট আইসোমরফিক বিকজ দেখো জেড প্লাস কিন্তু সাইক্লিক গ্রুপ, বাট কিউ প্লাস কিন্তু সাইক্লিক গ্রুপ নয়। এবার আইসোমরফিক হলে কিন্তু যদি এইটা সাইক্লিক হয় তাহলে যে ইমেজ সেট বা ইমেজ গ্রুপ সেটাও কিন্তু সাইক্লিকই হতে হবে, বাট এইটা সাইক্লিক, ওইদিকে সাইক্লিকের সাথে একটা নন সাইক্লিক গ্রুপ কিন্তু আইসোমরফিক হতে পারবে না, বাট এখানে কিন্তু সেইটাই হয়েছে, একদিকে সাইক্লিক ওইদিকে একটা নন সাইক্লিক গ্রুপ আছে, সো এফ ইজ নট আইসোমরফিক। বুঝে গেল কন্ডিশন? মানে এটা তুমি অন্যান্য কোয়েশনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো, মানে কিউ এর সাথে জেড এর সাথে কিউ প্লাস না দিয়ে যদি অন্য কোনো গ্রুপও দেয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রপার্টি তুমি অ্যাপ্লাই করতে পারো, যে আইসোমরফিক হতে গেলে অবশ্যই সাইক্লিকের সাথে সাইক্লিকই হবে। তো এই দিকটা যদি সাইক্লিক না হয় দেন এফ ইজ নট আইসোমরফিজম বা এফ ইজ নট আইসোমরফিক। সেকেন্ডটার জন্য এফ ফ্রম কিউ প্লাস টু আর প্লাস, এখানে তো দুটোই নন সাইক্লিক, তাহলে আমরা কীভাবে শো করব? দেখো এই ক্ষেত্রে আমরা দেখছি যে আরও একটা প্রপার্টি ছিল যে দুটো গ্রুপ আইসোমরফিক হবে যখন দে হ্যাভ সেম কার্ডিনালিটি। কার্ডিনালিটি মানে সেম নাম্বার অফ এলিমেন্ট থাকবে, ঠিক আছে? বাট এখানে দেখো কিউ আর আর রিয়েল নাম্বার আর রেশনাল নাম্বারের কি সেম নাম্বার অফ এলিমেন্ট আছে? নো, কিউ এবং আর এর কিন্তু ডিফারেন্ট কার্ডিনালিটি আছে। ওকে, হ্যাভ ডিফারেন্ট কার্ডিনালিটি। কার্ডিনালিটি মানে কিছুই না, নাম্বার অফ এলিমেন্ট। ওকে, নাম্বার অফ এলিমেন্ট, ওই সেটে নাম্বার অফ এলিমেন্ট।
তো কিউ অ্যান্ড আর হ্যাভ ডিফারেন্ট cardinality. Okay, so if from q plus to r plus it not isomorphic. ওকে, কারণ আইসোমরফিক হতে গেলে কিন্তু দুজনের একই নাম্বার অফ এলিমেন্ট বা সেম কার্ডিনালিটি থাকতে হবে, বাট এখানে কিন্তু সেই কন্ডিশনটা ব্রেক করছে। সো এফ ফ্রম কিউ প্লাস টু আর প্লাস ইজ নট আইসোমরফিক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, শো দ্যাট 1 minus 1 iota minus iota forms a cyclic group. ওকে, তো সাইক্লিক গ্রুপ ফর্ম করছে এটা আমাকে শো করতে হবে। তো এখানে আমরা একটা প্রপার্টি অ্যাপ্লাই করব যে কোনো একটা সেটের যদি অর্ডার অফ জি ইকুয়াল টু এন হয় এবং এই জি এর মধ্যে যদি একটা এলিমেন্ট এ পাই সাজ দ্যাট ইফ দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি সাজ দ্যাট এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু আইডেন্টিটি। মানে কি, যে ওই এ এলিমেন্টের অর্ডারও যদি এন হয়, ঠিক আছে, মানে ওই গ্রুপের অর্ডার যা হবে সেই অর্ডারের কোনো যদি একটা এলিমেন্ট ওই গ্রুপের মধ্যে এক্সিস্ট করে তাহলে সেই গ্রুপটা হয় সাইক্লিক। ঠিক আছে, এই প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো এই গ্রুপে তাহলে অর্ডার কত হবে, দেখেছি 4টে এলিমেন্ট, একদম ফাইনাইট গ্রুপ, তো দেখিয়ে বুঝতে পারছি আমার অর্ডার অফ দিস গ্রুপ ইজ 4। এটা যদি আমি অর্ডার, এটা জি গ্রুপ দিই, যদি জি গ্রুপ বলি জি ইকুয়াল টু দিস সেট, দেন অর্ডার অফ দিস জি গ্রুপ, জি কমা ডট বলতে পারো, তো সেই গ্রুপের এলিমেন্ট কতগুলো, 4, 4টে এলিমেন্ট আছে। এইবার আমি দেখব যে এই এলিমেন্ট, এই সেটের মধ্যে কোনো একটা এলিমেন্ট কি এক্সিস্ট করছে যে এলিমেন্টের অর্ডার 4 হবে। ওকে, তো দেখি যে একটা এলিমেন্ট দেখো আই আছে, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়, আমরা জানি যে আই স্কোয়ার ইকুয়াল টু কত হয়, আই স্কোয়ার ইকুয়াল টু -1 কমপ্লেক্স নাম্বার, আইওটা টু দি পাওয়ার আইওটা স্কোয়ার ইকুয়াল টু -1। তো আইওটা টু দি পাওয়ার 4 মানে কত হবে, -1 ইন্টু -1, তার মানে হচ্ছে 1। তার মানে আইওটা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, তো 1 তো এখানকার আইডেন্টিটি এলিমেন্ট, তাই না, 1 তো এখানকার আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আই এর যদি পাওয়ার 4 হয় তাহলে কিন্তু আমরা আইডেন্টিটি এলিমেন্ট ব্যাক পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে অর্ডার অফ আইওটা ইকুয়াল টু 4, তাই না, কোনো একটা এলিমেন্টের যে পাওয়ার থেকে অ্যাটলিস্ট যে নাম্বারের জন্যে আমরা আইডেন্টিটি এলিমেন্ট ব্যাক পাই সেটাই হয়তো ওর অর্ডার, তাই না। n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট a টু দি পাওয়ার n ইকুয়াল টু e হয় আইডেন্টিটি, দেন n ইজ দ্য অর্ডার অফ দিস এলিমেন্ট, তাই না। তাহলে এখানে সেটাই হলো যে 4 ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, therefore অর্ডার অফ i ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা গেল এলিমেন্টের অর্ডার। তাহলে একটা এলিমেন্ট আমরা পেলাম এই সেটের মধ্যে যার অর্ডার 4, এদিকে আবার এই সেটটার অর্ডারও তো 4 হয়ে আছে, তাহলে আমার ওই যে প্রপার্টি সেটা স্যাটিসফাই করছে এই প্রপার্টিটা, তাহলে আমরা জি কে সাইক্লিক গ্রুপ বলতে পারি। ওকে, নেক্সট, লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 231, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 11। কোনো একটা গ্রুপ জি যার অর্ডার বলেছে 231, তাহলে ওই গ্রুপে কতগুলো এলিমেন্ট আছে যাদের অর্ডার 11, বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ওকে, তো আমরা প্রথমে যে 231 এটা অর্ডার অফ দ্য গ্রুপ, সেটাকে 11, যে এলিমেন্টগুলো ফাইন্ড করতে হবে তার এলিমেন্ট 11, অর্ডার 11, তো 11 দিয়ে ডিভাইড করে আমরা কত পেলাম, 11 দিয়ে ডিভাইড করে আমরা পেলাম 21। ওকে, 21। এবার দেখো দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 11 উইল বি m ইকুয়াল টু 21 কে। কেন, কারণ তোমার যে ওই যে এলিমেন্ট পেলাম অর্ডার, মানে বলছে সেই সমস্ত এলিমেন্টগুলোর নাম্বার ফাইন্ড করো যাদের অর্ডার হবে 11। তাহলে ওই এলিমেন্ট, সাপোজ একটা এলিমেন্ট এ যার অর্ডার ধরো 11, তাহলে আমাদের একটা প্রপার্টি আছে যে কোনো একটা এলিমেন্টের অর্ডার কিন্তু গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। অর্ডার অফ এ যদি জিতে থাকে, এ যদি জি এ বিলং করে, তাহলে অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ জি, অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ জি। তাহলে দিস ইমপ্লাই অর্ডার অফ, তাহলে দেখো, তাহলে অর্ডার অফ জি কে ডিভাইড করছে, তাহলে অর্ডার অফ জি ক্যান বি রিটেন অ্যাজ কে ইন্টু অর্ডার অফ এ, তাই না, কোনো একটা কনস্ট্যান্ট অর্ডার অফ এ।
তাহলে দেখো এখানে দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 11 উইল বি m ইকুয়াল টু 21কে 21-এর যে মাল্টিপিল সেটাই হবে নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 11। এইবার এখানে কেটা কি, কে ইজ দ্য পজিটিভ ইন্টিজার প্রাইম টু 11 অ্যান্ড লেস দ্যান 11, প্রাইম টু 11 অ্যান্ড লেস দ্যান 11। তাহলে কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এভাবে ডট ডট আপ টু 10 পর্যন্ত হতে পারে, যেগুলো 11-এর সাথে প্রাইম এবং 11-এর থেকে লেস। ঠিক আছে, তাহলে এমটা কতগুলো, তাহলে কতগুলো আমরা 11 অর্ডারের এলিমেন্ট পেতে পারি, হচ্ছে সেটা হচ্ছে আমার 10। ঠিক আছে, কারণ দেখো কে এর ভ্যালু কী কী হতে পারে, কে এর ভ্যালু দেখো হতে পারে 1 2 ডট ডট করে 10, তাহলে 10টা পসিবিলিটিস আছে, তো 10টা এলিমেন্ট কিন্তু হতে পারে অফ অর্ডার 11।